আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। কিছুদিন আগে হইতেছে আমরা মিরপুর ১ নাম্বার কাওয়াইন্দা নদীর ওপার আমার মামা বাসায় গিয়েছিলাম। আমি, আম্মু আর সিজদামণি। আসলে কোথাও গেলে কিন্তু আমরা ৩ জনেই যাই। তো আগে তো প্রায় সময় আমরা ঘুরতে যেতাম, বাহিরে যেতাম, অনেক ভালো লাগতো। আর এখন তো আমার মন মানসিকতা পুরাই চেঞ্জ হয়ে গেছে। এখন আর কোথাও যেতে ইচ্ছে করে না। তবে অনেক দিন পরে নৌকায় উঠে অনেক ভালো লাগতেছিল। চারপাশের পরিবেশটা মাশাআল্লাহ দেখে কিন্তু অনেক ভালো লাগতেছিল। তো ভাবলাম যেহেতু এত ভালো লাগার একটা মুহূর্ত আর খুব সুন্দর লাগতেছে চারপাশটা, তাহলে একটা ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে কিন্তু কচুরিপানাগুলো ভেসে যাইতেছিল। এগুলোকে কিন্তু আমরা কচুরিপানা বলি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বড় বড় নদীতে গেলে বা পুকুরে গেলে এই কচুরিপানাগুলো দেখা যায়। তো সিজদামণি তো অনেক খুশি, নৌকায় উঠে এবার অনেক দিন পরে উঠলো। আর সিজদামণির খুশি দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। এখানে হইতেছে আমি নৌকা থেকে হাতে একটু পানির মধ্যে দিতেছিলাম। আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে, আগেও করতাম আর আজকে অনেক দিন পরে করলাম। যেহেতু নৌকায় উঠে ভালো লাগতেছিল আর কি করার। এই তো আমরা কিন্তু মামা বাসায় চলে এসেছিলাম। মামা বাসায় আসার পরে দেখি মামা বাসার জ্বালানা দিয়ে দেখা যেতেছে পাশের বাসায় তারা হচ্ছে হাঁস মুরগি পালে। ওগুলো বাইরে ছিল, ওগুলো দেখেও একটু ভিডিও করলাম। আসলে গ্রামের বাড়িতে গেলে কিন্তু এগুলো জিনিস বেশি দেখা যায়, আর ঢাকার মধ্যে খুব কম দেখা যায়। তো এখানে দেখে আমার কাছে কীরকম একটা দেশ দেশ মনে হইতেছিল। তো ভাবলাম এত ভালো লাগতেছে সব কিছু দেখে, তাহলে একটু ভিডিও করে রাখাই উচিত। আর শরীরটাও ভালো না, মনটাও ভালো না, এটার জন্য কিন্তু ভিডিওগুলো আমি দেখা যায় আজকে থেকে আরও 1 বছর আগের ভিডিও, 2 বছর আগের ভিডিও কিন্তু আমার ফোনে আছে। ওগুলো আমি আস্তে আস্তে পরে হইতেছে ওভার ভয়েসে আপনাদের সাথে শেয়ার করি। আমি হইতেছি 6 মাস, 1 বছর, 2 বছর এরকম অনেক আগের ভিডিও। অনেকেই ভাবে কি ভিডিওগুলো হয়তো বা নতুন। তো আমি কিন্তু বেশিরভাগই ভিডিওতে বলে দিই আমার ভিডিও আগের করা ছিল। আসলে এটাই উচিত, কারণ অনেকেই ভাববে কি হয়তো আমি এখনই কিছু একটা করেছি বা এখন গিয়েছে এরকম ভাবতে পারে। তার জন্য আমি সবসময় ভিডিওতে ক্লিয়ার করে দেই যে ভিডিওটা আগের। আবার দেখা যায় ছোট ছোট ভিডিও হলে না মাঝে সাঝে বলা হয় না। তো এই তো আমি এখন না যতই চেষ্টা করি না কেন মনটা ভালো রাখার, আগের মতো কেন যেন থাকে না। মানুষের জীবন চলার পথে ভালো থাকার জন্য সবথেকে বড় অস্ত্র কি জানেন? মানুষের মন। মানুষের মনটাই যদি ভালো না থাকে মানুষ কিছুতেই ভালো থাকতে পারে না। আমি এটা আমার নিজেকে দিয়ে বিশ্বাস করি। আমি জানি না আপনাদের কাছে কি মনে হয়, কার কাছে। আর এই তো আমরা কিন্তু পরে আবার মামা বাসায় ঘুরে খাওয়া দাওয়া করে আমরা চলে যাইতেছিলাম। নৌকায় উঠেছি, সিজদামণি হইতেছে এখন তার হাতটা ভিজাইতেছিল। আর আমি বলতেছিলাম তুমি কিন্তু হাত ভিজাইও না, সে বলতেছিল তুমি ভিজাইছো। আর এখানে একটু র্যাপ করেছিল তার নানুর সাথে। তার নানু তাকে কি বলছে দেখেন, দুজনেই কিন্তু মুখ কালা করেছে। তারা দুজনেই হইতেছে হুটহাট রেগে যায়। আমি আগে এরকম হুটহাট রেগে যেতাম, তবে এখন আর আগের মতো রেগে যাই না। কেন যেন মনে হয় কি আমি খুব পাইনসা হয়ে গেছি। মানে কষ্ট পেতে পেতে চারপাশে সব কিছু দেখতে দেখতে না, মানে কথা বলতে পেরেও বোবা হয়ে গেছি, কানে শুনতে পেরেও হচ্ছে বয়রা হয়ে গেছি, চোখে দেখেও হচ্ছে দেখি না অনেক কিছু। মানে খুব ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে বলেন, কাছের মানুষগুলোর কাছ থেকে বলেন, মানুষ কিন্তু বেশিরভাগ কষ্ট পায় যাদেরকে ভালোবাসে তাদের থেকেই। আমি ইদানিং দেখতেছি মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হইতেছে, সেটা বাবা মা হোক, তারপর ভাই বোন হোক, তারপর হচ্ছে স্বামী স্ত্রী হোক। সময় এবং মূল্যায়ন যে হচ্ছে কারো যত্ন না নিতে জানে, কাউকে মূল্যায়ন না করতে পারে, ভালোবাসতে না পারে, আগলে রাখতে না পারে। আমি কিন্তু সবার ক্ষেত্রে কথাটা বলছি। মানে একটা পরিবারে স্বামী স্ত্রী হোক বা ভাই বোন হোক, ছেলে মেয়ে হোক, মা বাবা হোক, সবাইকে দিয়ে বুঝাচ্ছি কথাটা। তো কেউ যদি কাউকে আগলে না রাখতে পারে, যত্ন করে না রাখতে পারে, সেখানে না সেই সম্পর্কটা টিকে না। আমরা অনেকেই বুঝেও বুঝি না কেন যে এরকম হয় আমাদের মধ্যে, জানি না। তো আলহামদুলিল্লাহ একদিক থেকে ভালো হয়েছে। আমি খুব অভিমানী ছিলাম, খুব কষ্ট পেতাম অল্পতেই। সেই মানুষটা কষ্ট পেতে পেতে এখন মনে হচ্ছে খুব শক্ত হয়ে গেছি। মানে কাউকে বদলাতে যদি নাও পারি জীবনে, নিজেই বদলে গেছি আলহামদুলিল্লাহ, এটাই অনেক। নিজেকে ভালো রাখার চেষ্টা করতেছি, জানি না কতটুকু পারবো। তো এই তো আমরা কিন্তু নদীর ওপার চলে এসেছিলাম। আমার মনে হয় কি এখন থেকে না মাঝে মধ্যে একটু যাব কোথাও ঘুরতে, তাহলে মনটা ভালো থাকবে। আর আমাদের সাথে না আমাদের মামাও এসেছিল। মামা হইতেছে এপারে এসেছে, মামার একটা কাজ ছিল। মামা হচ্ছে সবার আগে চলে গেছে আর আমরা পিছনে ছিলাম। আর আমি তো সবার পিছনে ছিলাম, যেহেতু আমি কোথাও গেলে কোনো জায়গা ভালো লাগলে সেটার ভিডিও করতে চাই, যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে হবে, সেই জন্য আমি সবার পিছনে থেকে আমি হইতেছি একটু একটু ভিডিও করতে করতে যাইতেছিলাম। তো আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আসলেই সবার ভিডিও সবার ভালো নাই লাগতে পারে, আমি জানি না কেউ পুরো ভিডিও দেখেন কি না, বা দেখে কমেন্ট করেন কি না, বা না দেখে কমেন্ট করেন কি না।
আমি কিন্তু যার পরিবারেই যাই না কেন ইনশাল্লাহ চেষ্টা করি দেখে বা একটা পোস্ট পড়ে সেখানে কমেন্ট করতে। ইনশাল্লাহ এভাবেই থাকবো। আমরা সবাই সবার পাশে না থাকলে সামনে কিছুতে এগিয়ে যেতে পারবো না। আর এই ফেসবুক বা ইউটিউব বলেন, এটা হচ্ছে একটা মন ভালো রাখার জায়গা, নিজেকে ব্যস্ত রাখার জায়গা আমি মনে করি। তো এই তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।